বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ সার্বিক প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে এসো আল্লাহর পথে এ অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান, কোরআন নাজেলের মাস। এই কোরআন অত্যাধিক মর্যাদা সম্পন্ন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মুআজিজাতুন খালেদা, চিরন্তন মুআজিজা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছে। অতীতে যত নবী এবং রসুল চলে গিয়েছেন, প্রত্যেকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এসেছে, হুকুম এসেছে মানব জাতির কাছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, নিয়ামত। কারণ হলো আল্লাহ এই বান্দাদের কল্যাণ চান, মঙ্গল চান। সেজন্য কেউ আবেদন করে না, কিন্তু আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষ বান্দারা যখন আল্লাহকে ভুলে যায়, জান্নাতের পথকে ভুলে যায়, শয়তানের পথ ধরে, তখনই তার হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রাসূল এসেছে। তাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই জন্য তার কাছে একটা শ্রেষ্ঠ কিতাব, কমপ্লিট কোর্ট অফ লাইফ, জীবন পরিচালনার জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে রয়েছে। আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু লিখতে বাদ দেইনি। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটাকে বলা হয় মিনহা রাব্বানিয়া, নি'মাতুন ইলাহিয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, এটা উপহার। তো এই কোরআন মুআজিজাতুন খালেদা, চিরন্তন মুআজিজা। কেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায়, এই জামানাটা তো আমরা স্বাভাবিকভাবে বলে থাকি টেকনোলজির যুগ, জ্ঞানবিজ্ঞানের অগ্রগতির যুগ, অত্যাধুনিক যুগ। এই যুগে অনেক কিছু আবিষ্কার হবে, আর সেগুলো আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে বর্ণনা করেছেন। কারণ এই যুগেও যেন কোরআন সেই শ্রেষ্ঠ নবীর মুআজিজা হিসেবে থেকে যায়। এজন্য আমরা এই কোরআনের মর্যাদা অবশ্যই যদি জানতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে ওই কোরআনের দিকে। আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাই কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখন যদি আমরা দেখি স্থানের দিক দিয়ে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে মক্কা মদিনা। আমরা সুস্পষ্ট বর্ণনা থেকে পেয়ে থাকি যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ মক্কাতে পড়ে, 1,00,000 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এরকম যদি মদিনায় কথা চিন্তা করি, 50,000 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে। কারণটা কি? কারণ হচ্ছে এই কোরআনের সাথে এই স্থানের সম্পর্ক। কারণ কোরআন নাজেল হয়েছে হয় মক্কায় না হয় মদিনায়। আমরা যদি দেখি কোরআনের দিকে, সেখানে সূরা মাদানিয়া অথবা সূরা মাক্কিয়া, এরকম যদি আয়াত দেখি, আয়াতগুলো হয় মক্কায় নাজেল হয়েছে না হয় মদিনায় নাজেল হয়েছে। এই কারণে এই স্থানটার মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে। আমরা যে মাসে উপনীত হয়েছি, রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিনের 12টি মাসের ভিতরে
এই রমজান মাসকে শ্রেষ্ঠ মাস, এটা সওয়াব কামাইয়ের মাস, এটা জান্নাতে যাওয়ার মাস, এটা জাহান্নাম থেকে মুক্তির মাস, এটা কোরআন নাজিলের মাস, এখানে সওয়াব কামাইয়ের মাস। যদি কেউ ভাগ্য পরিবর্তন করতে চায়, ভাগ্য পরিবর্তনের মাস, লাভবান হতে চায় কিয়ামতের দিনে, তার যথার্থ এই মাসেই রয়েছে। যদি কেউ এই মাসকে কাজে লাগাতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামতগুলো সে পেতে পারে। এই জন্য আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ সব কিছুর মধ্যে পার্থক্যকারী হচ্ছে আল কোরআন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই আমরা যত রমজানের ফজিলত সম্পর্কে আমরা বয়ান শুনবো, বক্তব্য শুনবো, ওয়াজ শুনবো, মূল হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের এত বরকত, এত রহমত, এত মাগফিরাত। এখন এই রমজান মাস 29 অথবা 30 দিনে, সেখানে যদি দেখা যায় যে তাদের এই রমজান মাসের 30টা রাত্রির ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহর ভাষায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা এমন একটা রাত্রি যেটা 1000 মাসের চেয়ে উত্তম। কারণটা কি? এই সূরা কদরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক আছে। এখন যদি আমরা দেখি, আল্লাহর অনেক ফেরেশতা আছে, এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে মালাইকা। মালাইকার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু সালাম। এই জিবরিল, তার এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহর ভাষায় তিনি কোরআন নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী এবং রাসূল এসেছেন। তাদের মধ্যে উলুল আজম মিনার রাসূল 5 জন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই 5 জনের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণটা কি? এত মর্যাদা হওয়ার কারণ, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। কারণটা হচ্ছে কোরআন এর সাথে সম্পর্ক হওয়ার কারণে তার এত মর্যাদা। এখন যদি আমরা দেখি, উম্মতের জাতি হিসাবে অনেক জাতি অতীতে চলে গিয়েছে। সে জাতির মধ্য থেকে যদি আমরা দেখি, শ্রেষ্ঠ জাতি হচ্ছে, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমরা। কারণটা কি? আমাদের উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের জন্য কোরআন এসেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তিনি বর্ণনা করেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ এখানে বর্ণনা করছেন যে মহান স্রষ্টা, যিনি সমস্ত জাহানের রব, তার পক্ষ থেকে এই কোরআন এসেছে, নাজিল হয়েছে। আর এটা নিয়ে এসেছে জিবরিল আলাইহিস সালাতু সালাম। রূহুল আমিন বলা হয় জিবরিলকে।
কোথায়? আলা কালবিকা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে আপনার হৃদয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে। কারণটা কি? কি কারণ? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি ভীতি প্রদর্শনকারী হতে পারেন, ভীতি প্রদর্শনকারীর অন্তর্ভুক্ত হতে পারেন। আর এটা নাজেল হয়েছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। এখানে এই আয়াতের ভিতরে আমরা সুস্পষ্টভাবে পেয়ে থাকি যে এই রমজানে এসেছে কোরআন, তাই মর্যাদা বৃদ্ধি পেয়েছে, লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। যিনি এই কোরআন নিয়ে এসেছেন তার মর্যাদা বেশি, যার কাছে এসেছে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এমনই করে যদি আমরা দেখি, কারণটা কি? এত মর্যাদা হওয়ার কারণ হলো কোরআন। কোরআন এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সেজন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আসার কারণেই কোরআনের মর্যাদা, আর কোরআনের সাথে যাদেরই সম্পর্ক হয়েছে তাদেরই মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কারোই মর্যাদা কমেনি। এটা আছে কোথায়? আল্লাহ বর্ণনা করছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা পবিত্র কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। এখন আমরা যদি দেখি দুনিয়ার প্রেক্ষাপটও, এখানে কোরআনকে যদি কেউ নষ্ট করে দিতে চায়, পৃথিবীর সমস্ত কোরআন জমা করে সাগরে ভাসিয়ে দেয় অথবা পুড়ে ছাই করে দেয়, তারপরেও কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বর্ণনা করছেন এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এমনভাবে এটাকে সংরক্ষণ করেছেন, ইসলামের শত্রুরা সবাই মিলে যদি প্রচেষ্টা করে এটা কখনোই এই পৃথিবী থেকে শেষ করতে পারবে না। কারণ এটা হৃদয়ের ভিতরে এমনভাবে সেট করে রেখেছেন, কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা কেউ, শয়তান হোক অথবা ইসলামের শত্রু হোক, কেউ খুঁজে পাবে না। আজকে হাফেজে কোরআন যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন, অতি সহজ করে দিয়েছেন, যার ফলে যে কোনো ভাষাভাষী তারা এটাকে মুখস্থ করতে পারে। এখন দেখা যায় যে বর্তমান আধুনিক যুগ, অত্যাধুনিক যুগ, অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, ব্রেনের ভিতরে কোথায় পানি জমেছে, কোথায় টিউমার হয়েছে, সব কিছু এক্সরের মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে ধরা পড়ে। কিন্তু এত 30 পারা কোরআন কোথায় রয়েছে এটা বের করার মতো কোনো শক্তি এখন পর্যন্ত জন্ম নেয়নি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি। সেদিন একটা কথা শুনলাম যে পৃথিবীর মধ্যে হেফজের দিক দিয়ে, কোরআন হাফেজ করার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। এখন আমরা আসি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কাকে পথ প্রদর্শন করো, কাকে ভীতি প্রদর্শন করো? কোরআন জবাব দেবে লিইউনযিরা মান কানা হাইয়ান, যাদের ভিতরে জীবন আছে তাদেরকেই এটা পথ প্রদর্শন করবে, তাদেরকেই ভয় দেখাবে। কোরআন যারা জীবন্ত তারাই এটা লাভবান হবে এই কোরআন থেকে। এখন যদি দেখি যে কেন এসেছে, আল্লাহ নিজেই বর্ণনা করে দিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছে। আবার যদি দেখা যায় যে এটা এই হেদায়েত, এই অনুসরণ যদি কেউ করে তার লাভ কি? কোরআন জবাব দেবে যে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হেদায়েত অনুসরণ করবে, মানবে, ফালা খাউফুন আলাইহি, তার কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে আকুল আবেদন জানাবো, আমাদের সম্পর্কটাও যেন এই কোরআনের সাথে হয়ে যায়, আমাদের সুসম্পর্ক যেন আমরা এই কোরআনের সাথে রেখেই এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহর কাছে আমরা আকুল আবেদন জানাবো, আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন আমলের মাধ্যমে যেন দুনিয়া ও আখিরাতে লাভবান হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।